জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ হয়েছে। এরপর সর্বশেষ সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন তিনি। এ নিয়ে শেখ হাসিনার মামলায় ৪৬ জন সাক্ষ্য দিয়েছেন। ৪৭তম সাক্ষী হিসেবে নাহিদের জবানবন্দির মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এই সাক্ষ্য ও জেরায় ভারত সরকারের নিয়ন্ত্রণে বাংলাদেশ কিভাবে পরিচালিত হতো, গত ১৭ বছরে ফ্যাসিবাদের উত্থান, বিকাশ ও পরিণতির পূর্ণ বর্ণনা উঠে এসেছে। শেখ হাসিনা কিভাবে বিরোধী পক্ষকে দমন করে ক্ষমতায় টিকেছিল তুলে ধরে হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন মাহমুদুর রহমান। এ মামলায় সব সাক্ষী আসামিদের বিচার দাবি করেছেন। এদিকে ট্রাইব্যুনাল ২ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন জুলাই শহীদ সাজ্জাদ হোসেনের পিতা। তিনি ট্রাইব্যুনালে বলেন, জড়িত কেউ যেন ছাড় না পায়। এই ৪৬তম সাক্ষী জনাব মাহমুদুর রহমান সাহেবের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আমাদের ওনার সাক্ষ্য গ্রহণ পর্বটা শেষ হলো। বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স, ভারতের যে হস্তক্ষেপ, সেই ব্যাপারে তিনি কথা বলেছেন। তার জেরার জবাবে আদালতকে তিনি জানিয়েছেন যে এগুলো প্রমাণিত হয় যে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতেন। এ বিষয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, ইতোমধ্যেই তো মাহমুদুর রহমানের জেরা শেষ হয়েছে। নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শুরু হবে কখন জানাবেন? আমরা এই মুহূর্তে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং তিনি এই মুহূর্তে কিন্তু ট্রাইব্যুনালে প্রবেশ করছেন আমরা দেখতে পাচ্ছি এবং তার সাক্ষ্যের মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এই চলমান মামলাটি, সেই মামলাটির কিন্তু আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ শেষ হবে এবং পরবর্তীতে মামলার যে প্রক্রিয়াগুলো, যুক্তিতর্ক স্থাপন এবং হচ্ছে যে প্রসিডিংসগুলো, সেগুলো শুরু হবে। একটু বলে রাখি যে এই সকালে এই মামলায় সম্পাদক মাহমুদুর রহমান তার কিন্তু সাক্ষ্য গ্রহণ এবং জেরা শেষ হয়েছে এবং তিনি আদালতে বলেছেন যে ফ্যাসিস্টের যেভাবে উদ্ভব, বিকাশ এবং পরিণতি, সেটি পুরোটাই তিনি পর্যবেক্ষণ করেছেন এবং সেই ক্ষেত্রে তিনি চান দেশে আর কোনো ফ্যাসিস্টের উদ্ভব না ঘটুক এবং একটি স্বাধীন রাষ্ট্রে পার্শ্ববর্তী দেশের ভূমিকায় রাজনীতি এবং সার্বভৌমত্বকে বিলিয়ে দেবার যে ঘটনাটাই বিগত সময়ে ঘটেছে, সেটির পুনরাবৃত্তি না ঘটুক, এই দাবিটি তিনি জানিয়েছেন। এছাড়া নাহিদ ইসলাম গতকালকেও কিন্তু ট্রাইব্যুনালে এসেছেন, যদিও সেদিন তার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়নি। তিনি দুটি দাবি জানিয়েছেন। নাহিদ ইসলাম বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি চলছে সেটির বিচার যাই হোক বা সাজা যাই হোক, তিনি দাবি করছেন যে শেখ হাসিনাকে যেন খুব দ্রুতই দেশে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং তিনি দণ্ডিত হলে তার সাজা যাতে কার্যকর করা হয়, এটি দাবি করেছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন যে জুলাই আন্দোলনে সারা দেশে অসংখ্য মানুষ আহত হয়েছেন, নিহত হয়েছেন। সেই ঘটনায় দেশের আদালতগুলোতে যে মামলাগুলো চলমান রয়েছে, পরবর্তীতে নির্বাচিত যে সরকারি ক্ষমতায় আসুক তারা যাতে এই মামলাগুলো চলমান রাখেন এবং এই গণহত্যার বিচার দেখে যেতে চান নাহিদ, তিনি শেষ দেখতে চেয়েছেন এটিতে। এই মোটামুটি আমার কাছে তথ্য। শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি শেষ পর্যায়ে রয়েছে সাক্ষ্য গ্রহণের এবং মোটামুটি কিছুদিনের মধ্যেই কিন্তু এই মামলাটির রায় পাওয়া যেতে পারে বলে প্রসিকিউশন জানিয়েছে। সাদিয়া। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।